জবালে রহমতে গিয়া বাবা আদম ক্ষমা পাইল আমার নবীর নাম নিয়া। ঠিক কিনা? মুখে মুখে আল্লাহকে ভালোবাসতে চাই, বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আসলে এটা আমাদের জন্য ভালোবাসা না, রাসূলুল্লাহকে মানাই হচ্ছে আল্লাহকে ভালোবাসা। ঠিক কিনা? সম্মানিত হাজির, যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে বলে দিলেন, রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, আর যা তোমাদেরকে মানা করে দিয়েছেন, যেটা তোমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন, তোমরা সেটা থেকে বিরত থাকো। তার মানে রাসূলুল্লাহ আমাদেরকে এখানে হালাল কোনটা সেটাও দিয়ে দিয়েছেন, হারাম কোনটা সেটাও দিয়ে দিয়েছেন, সৎ কাজ কোনটা সেটাও দিয়ে দিয়েছেন, অসৎ কাজ কোনটা রাসূলুল্লাহ আমাদেরকে সেটাও দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহর পথ কোনটা, আল্লাহর পথ কোনটা, শয়তানের পথ কোনটা, জাহিল যুগের পথ কোনটা, রাসূলুল্লাহ এই আয়াত দিয়ে বোঝানো যায় রাসূলুল্লাহ আমাদেরকে সঠিকটাই শিক্ষা দিয়ে দিয়েছে। ঠিক কিনা? এই আয়াতে আল্লাহ আমাদের শিখাচ্ছেন রাসূলুল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর হুকুম। তোমরা এই জিনিসগুলো মানতে থাকো, তাহলেই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা পেয়ে যাবে। অন্য হাদিসে মুবারকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ৭,২৮০ নম্বর হাদিসে রাসূলুল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবি। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা মান আতানা'নি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে বলে দিচ্ছেন, আমার উম্মতেরা সবাই জান্নাতে প্রবেশ করবে। তারপর পরে এখানে আবার লাগিয়ে দিল তবে। এখানে কি বলতেছে? যে তবে আগে সুসংবাদ দিয়ে দিলে যে আমার উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু পরবর্তীতে আবার তবে বলে বলতেছে যারা আমার আনুগত্য করবে তারাই শুধু জান্নাতে যাবে, আর যারা করবে না তারা জান্নাতে ঢুকতে পারবে। সুতরাং আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত, লেনদেন সবখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জীবন্ত করে তুলতে হবে। আর যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতগুলোকে জীবন্ত করতে না পারি, তাহলে ওই হাদিসের মুবারকের ভিতরে যেইভাবে বলে দিলেন যে আমাদের জান্নাত আছে, আবার যারা মানবে না তাদের জন্য জান্নাত নাই, আমরা যেন ওই দলের ভিতরে অন্তর্ভুক্ত না হই। এই জন্য কবি এখানে সুন্দর করে বলে দিচ্ছেন, নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ বানা, কোরআনের বাণী। নবীর নাম জপিলে হইবি রে ধনী, তোমরা নূর নবীর নাম জপিলে হইবি রে ধনী। ওই নাম লেখার সে আরশ কুরসি ধন্য হইল ওই নামের গুণে। ওই নাম লেখার সে আরশ কুরসি ধন্য হইল ওই
নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, কোরআনের বাণী। নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী। নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী। জবালে রহমতে গিয়া বাবা আদম ক্ষমা পাইল আমার নবীর নাম নিয়া, ঠিক কিনা? জবালে রহার গিয়া বাবা আদম ক্ষমা পাইল আমার নূর নবীর নাম নিয়া। আমরা তোমার পাপী উম্মত, আমরা তোমার পাপী উম্মত, চাই দিদার খালি। নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী। নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী।